ফেরে না খালি হাতে দান করলে পাগলা বাবার মসজিদে। হ্যাঁ, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের কথাই বলছি। জনশ্রুতি আছে, পাগলা মসজিদে দান করলে তার দ্বিগুণ বরকত মেলে। তাই বছরে কোটি কোটি টাকার দান মেলে এই মসজিদে। তবে এর বেশিরভাগই দুস্থদের কল্যাণে ব্যয় হয় বলে জানিয়েছেন মসজিদের প্রশাসনিক কর্মকর্তা। কিশোরগঞ্জ সদরের হারুয়া নামক স্থানে এই মসজিদটি অবস্থিত। পাশ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। কথিত আছে প্রায় ৩০০ বছর আগে ঈশা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব এখানে এই মসজিদ প্রতিষ্ঠা করেন। সেই থেকে এটি পাগলা মসজিদ নামে পরিচিত। ঈশা খাঁ বংশে ষষ্ঠ ধাপের একজন জমিদার ছিলেন, তার নাম ছিল দেওয়ান হৈবত দাদ খান। সেই হৈবত দাদ খানের বড় ভাইয়ের এক ছেলে ছিলেন, তার নাম হলো দেওয়ান জিলকদর দাদ খান। এই মসজিদটা যেখানে প্রতিষ্ঠিত হয়, এর নাম ছিল পালকি ঘাট। ওইখানে এসে উনি একটা ছাপড়ার মতো করে উনি এখানে এসে আজান দিতেন, নামাজ পড়তেন। তো সবাই কোথায় লোকটা একা আজান দিয়ে নামাজ পড়ে, এটা কি ধরনের ঘটনা? পাগলা পাগলা নামে পরিচিত ছিল। এই পাগলা থেকে পাগলা সাহেব থেকে পাগলা মসজিদ। পাগলা মসজিদ দেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি মসজিদ। প্রায় ৪ একর জায়গার ওপর ৩ তলা মসজিদের রয়েছে ৩টি গম্বুজ ও সুউচ্চ মিনার, যেটি এই মসজিদটিকে আলাদা রূপ দিয়েছে। ১৯৭৯ সাল থেকে মসজিদটি পরিচালনা করছেন ওয়াকফ স্টেট। সেই ওয়াকফের মাধ্যমে এখন চলছে এই আয় উন্নতি সব ওয়াকফের, এবং ওয়াকফ স্টেট এই মসজিদের ইনকাম সোর্স থেকে শতকরা ৫ টাকা চাঁদা হিসেবে নেয়, যে ওয়াকফের চাঁদা, এবং ওয়াকফের দ্বারা নিয়ন্ত্রিত, ওয়াকফের দ্বারা অডিট হয়। আর মসজিদের ইনকাম নিজস্ব অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে সমস্ত টাকা সংরক্ষণ করা হয়। মসজিদের আয়ের প্রধান উৎসই হলো দান। পাগলা মসজিদে দান করলে বরকত মেলে, এই বিশ্বাস থেকে দূর দূরান্ত থেকে দান করতে চলে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নগদ টাকার বাইরেও বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপার গয়না দান করেন তারা। ৩ মাস পর পর খোলা হয় এর ৮টি দান সিন্দুক। প্রতিবারই মেলে কোটি কোটি টাকা ও বিপুল স্বর্ণালঙ্কার। তবে এই দান পাগলা বাবার জন্য নয়, বরং ইমানি বিশ্বাস, বলছেন কর্মকর্তারা। কুলিয়ারচর থেকে এক ভদ্রলোক এসে ১ লাখ টাকা নগদ দিয়ে গেছে, সিন্ধুকে ঢুকাইছে একা একা। আমরা চারিদিক দিয়ে পাহারা দিচ্ছি ওনাকে, কুলিয়ারচর থেকে আসছে। এরকম ঘটনা প্রায় ঘটে। মানুষ ইমানি বিশ্বাসের উপরে টাকা দেয়, কিন্তু পাগলার উপরে বা পাগলার কীর্তি খারাপ, এই যে সব ভুয়া কুসংস্কার। আর কাছে ইউটিউবে চাপ দিলে দেখবেন পাগলা বাবা পানির উপরে হাইটে যায়, হ্যাঁ, আগুনে পুড়ে না, পানিতে পচে না, এরকম ধরনের ইয়েদের বিভিন্ন মানুষকে বিব্রত করে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে মানুষ। আমরা এই দেখেন লিফলেট দিছি, এই লিফলেট আছে এখানে, পতাকা থেকে সাবধান। দানের এই টাকা কিভাবে ব্যয় করা হয় জানতে চাইলে মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জানান, মসজিদের আয়ের ৫% ওয়াকফ স্টেট নিয়ে নেয়। বাকিটা মসজিদের উন্নয়ন ও দুস্থদের চিকিৎসায় ব্যয় করা হয়। পুরো বিষয়টি দেখভাল করে মসজিদ কমিটি। মসজিদে যে লাভ্যাংশ টাকা আসে, সেই টাকা দিয়ে ক্যান্সার, ডায়াবেটিক্স, কিডনি আর প্যারালাইসিস, সাধারণ হাত ভাঙ্গা, পা ভাঙ্গা এই ধরনের রোগীদেরকে দেওয়া হয়। আমরা গত কিছুদিন পূর্বে ১৩০ জনের মতো লোককে আমরা প্রায় ৬৮ লক্ষ টাকা অনুদান দিয়েছি এই ডিস্ট্রিক্টের ভিতরে। তিনি জানান, নামাজের সময় স্থান সংকুলান না হওয়ায় পাশে ৬ তলা মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ১৫০ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে। তবে ঐতিহাসিক স্থাপনা হিসেবে মূল মসজিদটি সংরক্ষিত হবে। মানুষ সংকলন হয় না বিধায় মসজিদে একটা প্রকল্প নেওয়া হয়েছে ১৫০ কোটি টাকা। ৬ তলা মসজিদ হবে, ৩০,০০০ লোক যারা নামাজ পড়তে পারে, সেটা কার্যক্রম চলছে এবং টেন্ডার হয়ে গেছে, প্রক্রিয়া আছে। এটার পিছনে মসজিদ হবে, এটা ঠিক থাকবে, এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের গণ্যমান্য ২৮ জনকে নিয়ে ৩০ সদস্যের মসজিদ কমিটি রয়েছে। মসজিদের আয় ব্যয় সহ সব ধরনের কাজ তদারকি করে এই কমিটি।